তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল, বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একজন তৃণমূল করি, আমি তৃণমূল করি। এই মমতা ব্যানার্জি দালালি করছেন, দালালি করছেন। ঠিক আছে, আমি একজন তৃণমূলের একজন দল করি, আমি দল হয়ে আমি বলছি ব্যারিকেড ছেড়ে দিন। আপনারা আমি তৃণমূলের দল হয়ে তৃণমূলের আন্দোলন করে মমতা ব্যানার্জিকে আমি এনেছিলাম। আপনারা খুলে দিন এটা ব্যারিকেড, অত সাহসিকতা থাকে তাহলে আমরা ভেঙে দেবো এটা। কে প্রতিনিধি, কে প্রতিনিধি? এতদিন কি করছিলেন? এতদিন কি করছিলেন? এক বছর ধরে আপনারা কি করছিলেন? এক বছর ধরে কি করছিলেন? আমি একজন সাঁওতাল আদিবাসী পরিবারের ফার্স্ট জেনারেশন চাকরি প্রার্থী। আপনাদের বংশধর ফার্স্ট জেনারেশন চাকরি করতে পারে। আমি একদম খেটে খাওয়া মানুষ থেকে, পরিবার থেকে উঠে এসেছি। আপনারা ফার্স্ট জেনারেশন চাকরি করতে পারেন, আমি প্রথম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলন করে, এবং আন্দোলনের মাধ্যমে মমতাকে ব্যানার্জিকে এনেছিলাম আমরা। আজকে আমরা চাই, আমাদের পুনর্বহাল চাই। আপনারা ব্যারিকেড খুলে দিন, আমরা যাব। আমি একদম তৃণমূলের এখন জেলা সহসভাপতি হয়ে বলছি। আমি তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল, বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একজন তৃণমূল করি, আমি তৃণমূল করি। ব্যারিকেড ভয়ে একটা এখানে ব্যারিকেড করেছে, ব্যারিকেড আপনারা খুলে দিন, নাহলে আমরা ভেঙে দেবো। আমি একজন তৃণমূল করি, আমার স্ট্যাম্প আছে, আমার তৃণমূলের পতাকা আছে আমার কাছে। আপনারা চোর মুখ্যমন্ত্রী, পুলিশ চোর। আপনাদের যদি চাকরি চলে যেত আপনারা কি করতেন? আপনাদের যদি চাকরি চলে যেত কি করতেন? ভিডিওটা দেখলেন, এটা হাওড়ার ভিডিও। হ্যাঁ, এই যে ভিডিওটি এবং যিনি কথা বলছেন তিনি একজন সাধারণ নাগরিক, খেটে খাওয়া গরিব, একদম নিজ পরিবার থেকে উঠে আসে একজন মানুষ। হ্যাঁ, আমরা এরকম অনেক ব্যক্তি রয়েছে যাদের কিনা যোগ্য আছে, যাদের কিনা কথা বলার মতো সমাজে পদ আছে, কিন্তু টাকার অভাবে কিংবা কিছু আর্থিক সহায়তার কারণে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি না। আমরা সেই জায়গা থেকে বিরত রয়েছি। আমরা সেই জায়গায় পৌঁছাতে গেলে আমাদেরকে অনেক লড়াই করতে হচ্ছে দিনের পর দিন। কিন্তু ইনি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। ইনি যে কথা বলছেন, আমি নিজেই খুব টিএমসি করি, আমি নিজেই টিএমসি তে ভোট দিই, এবং আমার পুরো ফ্যামিলির পরিবার তারাও তৃণমূলের কর্মী। কিন্তু বড় দুঃখের কথা, টিএমসি যারা কর্মী, মমতা ব্যানার্জি এবং তার সহকারী যারা, তারাই মানুষকে যোগ্যতার সঙ্গে তাদেরকে পরিষেবা দিচ্ছে না, এবং তাদের যে যোগ্যতা তাদেরকে সেটাই দেখছে না। আজকের যে ভাঙড়ে একটা রাজ্জাক খাঁ মারা গেছে, তার পরিবার কিন্তু একজন অযোগ্য, জানি না কতটুকু লেখাপড়া জানে। তাহলে সেই ভাঙড়ের শওকত মোল্লা সেই মহিলাকে নিয়ে, রাজ্জাক খাঁর স্ত্রীকে নিয়ে মমতা ব্যানার্জির কাছে যায়, এবং মমতা ব্যানার্জি তাকে আশ্বাস দেয় যে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেব। তাহলে আমি বলি, ওই মেয়েটার মধ্যে কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। আজকে যদি স্বামী বেঁচে থাকতো তাহলে হয়তো চাকরিটা পেত না, এবং তার মধ্যে কোনো যোগ্যতা নেই। আর সব থেকে বড় কথা, সে রাজ্জাক খাঁ মারা গেছে, তিনি একজন টিএমসি নেতা ছিলেন। তাহলে টিএমসি নেতা যদি মরে যায়, তার ফ্যামিলির পরিবারকে এবং তার ফ্যামিলির কোনো ছেলেপুলেকে যদি বড় থাকে, যোগ্যতাবান থাকে, তাদেরকে কি চাকরি দিতে হবে? আর যদি ওই ব্যক্তি আজকে টিএমসি না করতো, যদি অন্য কোনো দল করতো, সিপিএম করতো, কংগ্রেস করতো, উনি যদি মারা যেত, ওনার পরিবারকে কে দেখতো? তাহলে এটা পশ্চিমবাংলার মধ্যে কি হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু ইনি যে কথা বলছেন, টিএমসি কে আমরা আর চাই না, মমতাকে আমরা চাই না, যোগ্যদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, বরং অযোগ্যদেরকে দিনের পর দিন যেভাবে আমাদের চাকরি থেকে শুরু করে তাদের যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে, এটা ধারণার বাইরে। তাহলে এই টিএমসি কে আমাদের বাংলা থেকে হটাতে হবে। দিনের পর দিন যা খুন, সন্ত্রাস, মারপিট, অত্যাচার, অন্যায়, এগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে টিএমসি মুক্ত পশ্চিমবাংলা করতে হবে। দেখো, আমি পশ্চিমবাংলায় মমতাকে হয়ে বলিনি,
আমি আইএসএফ কে হয়ে কথা বলি না, আমি কংগ্রেসকে হয়ে কথা বলি না, বিজেপি কে হয়ে কথা বলি। যেটা ন্যায্য কথা, যেটা বললে সমাজের লোক শুনবে, যেটাকে মানুষ বুঝবে, সেই হিসাবে আমার কথা বলতে হবে। তাহলে আমাদের পশ্চিম বাংলায় এতদিন সিপিএম ক্ষমতায় ছিল, কংগ্রেস ক্ষমতায় ছিল। যে কথা বললেন ভাই, যে কংগ্রেস ক্ষমতায় থাকলে যে একটা পরীক্ষা হতো, প্রত্যেকটা মানুষ যোগ্য অযোগ্য দেখে তাদের একটা চাকরির ব্যবস্থা করা হতো, কিন্তু এখন সেটা হচ্ছে না পশ্চিমবাংলায়। এখন যা কিছু হচ্ছে একতরফা হয়ে যাচ্ছে। এরকম বহু যোগ্যতাবান মানুষ, শিক্ষিত মানুষ, সোর্সের ক্ষমতায়, পয়সার অভাবে তারা আজও পর্যন্ত পড়ে আছে, যাদের কিনা প্রকৃত যোগ্য রয়েছে। আর যারা সমাজে, যাদের কোনো যোগ্যতা নেই, সমাজে যাদের কোনো কথা বলার ক্ষমতা নেই, তারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি করছে। এটা অন্যায়। এটাকে এটাকে আমরা মানতে পারছি না। এটা একেবারে অন্যায়। এর থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং বিগত দিনে আমরা পশ্চিমবাংলায় টিএমসি মুক্ত পশ্চিমবাংলা চাই এবং বিজেপি মুক্ত পশ্চিমবাংলা চাই। এটা সবাইকে মাথায় রাখতে হবে। এবং যারা জনগণের, যে পার্টি জনগণের কল্যাণের জন্য, জনগণের সেবায় প্রতিনিয়ত নিযুক্ত থাকবে, এমন একটা পার্টি যা কিনা আমার বলতে হবে না, বিগত দিন তোমরা দেখেছো বা তোমরা অতীতে যে পার্টিগুলো দেখে এসছো, সেই পার্টিকে আমাদের ফিরিয়ে আনতে হবে। বাংলায় যদি শান্তি চাই, ঐক্যবদ্ধ হতে চাও, যদি হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, সবাইকে বলছি, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে একত্রিত হতে হবে এবং শান্তির পার্টি যেটা, সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, আমাদের আবারও সব একসঙ্গে হতে হবে, সবাইকে আবারও উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, সবাইকে একত্রিত হয়ে একসঙ্গে লড়তে হবে। এই যে পশ্চিম বাংলায় এরকম ঝগড়া, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, এগুলো আমরা চাই না। আমরা চাই পশ্চিম বাংলায় শান্তি হোক, সবাই শান্তিতে থাকুক। এতটুকু বলবো। দেখা হচ্ছে পরের ভিডিও।